নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। শুধু গল্পের জন্য চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব শুধু গল্পের জন্য এর শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। আজ আপনাদের শোনাব লেখক সাত্যকী বসুর কলমে কান্তি জ্যোতিষীর গল্প। এর আগে আপনাদের কান্তি জ্যোতিষীর একটি গল্প শুনিয়েছি। আপনারা না শুনে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, শুনে নেবেন। গল্পের লেখক সাত্যকী বসুর আরও লেখা পড়তে হলে চলে যান ওনার ফেসবুক পেজে, লিঙ্ক দেওয়া রইল। শুনতে থাকুন কান্তি জ্যোতিষীর দ্বিতীয় গল্প, উচ্ছিষ্ট চণ্ডালিনী সাধনা। দুর্গাপুজোর পরে কান্তি জ্যোতিষীর বাড়ি এসেছে সুমন আর বিপ্লব। প্রণাম সারতেই তিনি বেজায় খুশি, বুক ভরে আশীর্বাদ করলেন দুজনকে। বাড়ির ভিতর থেকে 2 প্লেট ভর্তি মুরকি, নাড়ু, মোয়া এসে গেল ওদের দুজনের জন্য। ওদের উদ্দেশ্যে কান্তি জ্যোতিষী বললেন, খাও খাও, বিজয়ার পরে প্রণাম সারতে আসার চল তো উঠেই গেছে, তোমরা তবু বলে মৃদু হাসলেন তিনি। বিপ্লব মুরকি চিবাতে চিবাতে কিছু একটা বলতে যাচ্ছিল। কান্তি জ্যোতিষী থামিয়ে দিয়ে বললেন, জানি জানি, আজও তোমাদের কিছু একটা শোনাতে হবে, তাই তো? বিপ্লব আর সুমন দুজনেই ঘাড় নেড়ে সাগ্রহে সম্মতি জানালো। কান্তি জ্যোতিষী বললেন, তা বলো, আজ কি শুনতে চাইছো তোমরা? বিপ্লব একটা কোক করে ঢোক গিলে বলল, আচ্ছা দাদু, উচ্ছিষ্ট চণ্ডালিনী কি? কান্তি জ্যোতিষী কানের কাছে বিড়ি পাকাচ্ছিলেন, থামিয়ে দিয়ে বললেন, তোমরা কেমন করে জানলে তার কথা? ও জেনেছি, আপনি বলুন না সে কে? কান্তি জ্যোতিষী বিড়িতে ফুঁ দিয়ে সেটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বললেন, তাচ্ছিল্য করছো? উচ্ছিষ্ট চণ্ডালিনী সিদ্ধ এক ভৈরবের কাছে আমার বেশ কয়েক মাস কেটেছিল। দেবী যে কত শক্তিশালী এবং তিনি কার রূপ যদি জানতে, তাহলে এই সাহস হতো না। না না দাদু, আমরা তো কেবল জিজ্ঞেস করছি। সুমন সায় দিল, না না দাদু, ওই আর কি করেনি, সত্যি জিজ্ঞেস করেছে। আপনি বলুন না, ওই ঘটনার কথাই বলুন। কান্তি জ্যোতিষী বিড়ি টানতে টানতে বলতে শুরু করলেন, শোনো তাহলে, আমার তখন রামবাবার কাছে বেশ কয়েক বছর হয়ে গেছে। একবার পুজো মেটার দিন দুয়েক বাদে রামবাবা আমায় আসনে বসে বললেন, কান্তি, অনেক সাধনায় তো করলি, সিদ্ধি লাভ তোর হলো কই? প্রেত পিশাচ দমন ছাড়া তো আর কিছুই করতে পারলি না। এক কাজ কর, মহাবিদ্যা সাধনায় সিদ্ধি লাভ তোর দ্বারা হবে না, তুমি তাহা বিদ্যা সাধনা করো দেখি। তুই এক কাজ কর, আমি তাহা বিদ্যা সিদ্ধ যেহেতু নই, তাই আমি তোকে দীক্ষা দিতে পারবো না। এই গা থেকে প্রায় 50 মাইল দূরে গভীর জঙ্গলে এক শ্মশানে গৌরী ভৈরবীর বাস। তুই তার কাছে যা, সামনে দীপান্বিতা অমাবস্যা, তোর দীক্ষা হয়ে যাবে। আমি খানিকটা অবাক হলাম। সামনে দেওয়ালি, মায়ের পুজো, এমন সময় বাবাকে সাহায্য না করে আমি... রাম বাবা যেন আমার মুখের কথা কেড়ে নিলেন, বললেন, আমি এদিকে সামলে নেব, কিন্তু তোর কপালে কোনো মহামানবী বা পরমাত্মা দর্শনের চিহ্ন প্রকট। এমন সময় তোর গুরু হয়ে আমি আটকাতে পারি না। কি আর করব, গুরুর নির্দেশ মানতে বাধ্য। পরের দিন সকালে বাবাকে প্রণাম করে ছোট্ট একটা ঝোলা আর হাতে আমার ত্রিশূলটা নিয়ে রওনা দিলাম নেত্রচড় গ্রামের উদ্দেশ্যে। গাঁটা এই গাঁ থেকে 50 মাইল দূরে।
হেঁটে দিন 15 তো লাগবেই, কিন্তু আমার হাতে অত সময় কই। বাধ্য হয়ে একটা গরুর গাড়ি নিয়ে শুকনো ডিঙা অবদ্বীপ গেলাম। ওখানে ময়ূরাক্ষী পার করলে কেয়া গ্রাম, সেখান থেকে মাইল 15 হাঁটতে হবে। সেটা একবেলায় করে পরের দিন সন্ধ্যার মধ্যে নেত্রচড় পৌঁছানোর লক্ষ্য স্থির করলাম। শুকনো ডিঙার ময়ূরাক্ষীর খেয়া ঘাটে আসতে আসতে সন্ধ্যা 7টা বাজল। ভাগ্য ভালো, শেষ নৌকো তখনও যায়নি। ময়ূরাক্ষী তখন এখনকার মতো ছিল না, রীতিমতো জল আর চওড়া ছিল সেই নদী। তা যাই হোক, নৌকা যখন কেয়া গ্রামে এসে ভিড়ল তখন আন্দাজ ওই 8টা বাজে। কেয়াতে নৌকো ভিড়তেই সব যে যার সে তার পথে চলে গেল। ঘাটে আমি একা রয়ে গেলাম, বিদেশ বিভূই। রাতে পথ চলবো না আগে থেকেই স্থির করে নিয়েছিলাম, তাই ঘাটের চারপাশ দেখতে লাগলাম। কোথায় একটু ধনী জ্বালিয়ে রাতটা কাটানো যায় কিনা সেই ভাবনা ভাবতে লাগলাম। হঠাৎ দূরে চোখ পড়ল একটা চিতা জ্বলছে। হরিধ্বনি শুনতে পেলাম, বুঝলাম শ্মশান। মনে মনে স্থির করে নিলাম আজ রাতটা ওখানেই কাটাতে হবে। আমাদের মতো লোকেদের কাছে শ্মশানের মতো ভালো জায়গা আর হয়ই না। সেই রাতে আবার সেই শ্মশানে একটা মজার ঘটনা ঘটেছিল, সেইটা বলি, শোনো কেমন। আমি তো হেঁটে হেঁটে সেই শ্মশানে এলাম। দেখলাম নদীর চড়ায় ছোটোখাটো একটা শ্মশান। মরা তো পুড়ছিলই। দেখলাম তাদের কাজ প্রায় শেষ হয়েই এসেছে। তা আমি একটু দূরে বালি আর খড়কুটো দিয়ে একটা ধুনি করে বসে পড়লাম। খানিক বাদে চিতা নিভে জল ঢেলে সব কাজ সেরে সব শ্মশান যাত্রী যে যার সে তার চলে গেল। আমি একা। আমার ভয় খুব একটা নেই, আর এ শ্মশানে ভয় পাওয়ার মতো কিছু আছে বলে তো আমার মনে হয়নি। আমি চুপচাপ মায়ের মন্ত্র জপ করে যাচ্ছি। এই করে বেশ কয়েক ঘন্টা কেটেও গেছে। রাত তখন কত হবে সে খেয়াল নেই আমার। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। কোনো অশরীরই কাছাকাছি প্রকট হলে যেমন হয় ঠিক তেমন অনুভূতি। ঝপ করে চোখ খুললাম, চেঁচিয়ে বললাম, এই কে রে? আমার পিছন থেকে খনা গলায় কে যেন বলল, আগে বাবা আমি। আমি ধমক দিয়ে বললাম, কে আমি? সামনে আয়। কে তুই? বাবা আপনি সামনে আগুন জ্বেলেছেন যে। আমি ধমক দিয়ে বললাম, কি চাই তোর? যা ভাগ, নিজের কাজ কর, আর আমায় আমার কাজ করতে দে। বাবা আমায় বাঁচান বাবা, আমায় বাগিয়ে দেবেন না বাবা। চুপ আরামজাদা, তোকে আবার বাঁচাবো কি না? তুই তো মরেই গেছিস। হঠাৎ দেখি ঝপ করে এক কাঁদি পাকা কলা আমার সামনে এসে পড়ল। দিয়ে আবার সেই আওয়াজ পেলাম, বাবা আমায় মুক্তি দিন বাবা, আরও দেব। আমি যা যা আনতে পারবো সব আপনাকে দেব, আমায় বাঁচান বাবা। আমার মনটা এবার যেন নরম হয়ে গেল। বললাম, কি হয়েছে তোর? বল আমাকে। ওদিক থেকে খনা গলায় উত্তর এলো, বাবা বউটার সঙ্গে ঝগড়া করে তাকে ভয় দেখাতে গিয়ে গলায় 5 দিয়ে ঝুলে পড়েছিলাম। ব্যাস বেকায়দায় হক্কা। সেই থেকে আজ 5 বছর হয়ে গেল এদিক ওদিক কেবল ঘুরেই যাচ্ছি। বলতে বলতে সে কাঁদতে লাগলো। আমি বুঝলাম এ লোকটা মন্দ ছিল না, অপঘাতে মরে বেটা ফেঁসে গেছে, কিন্তু গয়া ছাড়া তো এর মুক্তি নেই। আমি বললাম, এই বেটা, তুই যাতে কি ছিলি বলতো? নাবিদ বাবা। আমি বললাম, দেখ বাবা, গয়ায় পিণ্ডি না দিলে তোর মুক্তি নেই। যা বাড়িতে ভয় না দেখিয়ে সবাইকে বোঝা,
বুঝলি? আমায় দেখলেই যে তারা ভয় পাবে। সেরকম ভাবেই বলবি। তুই ভাব, তুই তো বেটা নাপিত ছিলি, বুদ্ধি তোর কম। যা এবার যা দেখি, মায়ের কাছে প্রার্থনা করি তোর তাড়াতাড়ি মুক্তি হোক। যাগ্গে, তা তোর নাম কি রে? এবার সে কাঁচুমাচু হয়ে বলল, আগে আগে সনাতন পরামান্নিক বাবা। যা এবার যা দেখি, আমায় কাজ করতে দে। সে পেন নাম হই বলে সরে পড়ল। সে রাতে আর কোনো উপদ্রব হয়নি, বুঝলে। পরের দিন ভোরবেলা ময়ূরাক্ষীতে স্নান সেরে রওনা হলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। সেখানের অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। এই বলে উনি থামলেন। তা কি হে, চাটা হলে কেমন হয়? সুমন আর বিপ্লব সম্মতি দিল। তিনি ভেতরে হাঁক দিলেন চায়ের জন্য। গরম গরম চায়ে চুমুক দিয়ে কান্তি জ্যোতিষী আবার বলতে শুরু করলেন। বেশ কয়েক মাইল হেঁটে এক জায়গায় আশ্রয় নিলাম। সেটা একটা বামুনের বাড়ি। এমনিতেই আমি বামুনের ছেলে, আর সাধক মানুষ দেখে তারা খুব যত্ন আত্মি করলে বটে। কিন্তু তারা আমার গন্তব্যস্থল শুনে একটু চিন্তিত হলেন। গৌরী ভৈরবী নাকি অতি ভয়ঙ্কর মহিলা। সাধারণ মানুষ ভুল করেও সেই জঙ্গলের আশেপাশে যান না। কিন্তু আমার কাছে গুরু রাম বাবার নির্দেশ ছিল যেতে আমাকে হবেই, আর বাবা আমাকে কোনো ভুল মানুষের কাছে পাঠাবেন না এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। যাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেখান থেকে বিদায় নিয়ে দুপুর দুপুর রওনা দিলাম। আমার গন্তব্য গ্রামটির নাম ছিল নেত্রচড়। কিন্তু গ্রামটার নাম কেন এমন, সে বিষয়ে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন জাগছে। জায়গাটা স্বাভাবিক। আচ্ছা, আমি বলি, শোনো। সব জায়গায় নামের একটা গুরুত্ব থাকে। কোনোটার গুরুত্ব লোকের মুখে চলতে চলতে সকলের মনে থাকে, আবার কোনোটা হারিয়ে যায়। এই নেত্রচড় গ্রামটা কিন্তু কখনোই তার নামের কারণ হারাবে না, কারণ গ্রামটা দেখতে ঠিক একটা চোখের মতো। গ্রামের চারপাশে সম্ভবত সরস্বতী নদী চোখের মতো ছড়িয়ে আছে, আর গ্রামটা ঠিক মনির মতো। তাই গ্রামের নাম নেত্রচড়। এত দূর বলে একটু থামলেন কান্তি জ্যোতিষী। একটু দম নিয়ে আবার বলতে শুরু করলেন। জোর পায়ে হেঁটে সন্ধ্যা নামার আগেই সেই গ্রামে গিয়ে পৌঁছালাম। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। কোন জঙ্গলে গৌরী ভৈরবী থাকেন কেউ কিছুতেই বলে না। তার নাম শুনেই লোকে 7 হাত দূর দিয়ে যায়। আমি পড়লাম ভারী মুশকিলে। এদিক ওদিক ঘোরাঘুরি করে গ্রামের একটা কালী মন্দির খুঁজে পেলাম। সেই মন্দিরের পুরোহিতকে দেখতে পেয়ে তাকে ধরে বললাম, ঠাকুর, আমি দূর গা থেকে আসছি। এ গাঁয়ে আমাকে রাম বাবা পাঠিয়েছেন। আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন। রাম বাবার নাম শুনে সেই ভদ্রলোক দাঁড়ালেন। তিনি আমাকে বললেন, তার কথা তো শুনেছি, কিন্তু আপনি কে? এই গাঁয়ে কোথায় যাবেন? আমি সরাসরি বললাম, আগে আমি তার শিষ্য। আচ্ছা, এই গাঁয়ে গৌরী মা কোথায় থাকেন? আমায় বাবা তার কাছেই পাঠিয়েছেন। গৌরী ভৈরবীর নাম শুনে সেই পুরোহিতের মুখ যেন কালো হয়ে গেল। সে আমাকে বলল, ওই মহিলার কাছে কেন? আমি বুঝলাম আমার কি উদ্দেশ্য, কিন্তু তাকে মোটেই বলা যাবে না। তাই এড়িয়ে গিয়ে বললাম, সে এক বিশেষ প্রয়োজনে আমার তাকে দরকার। যাবেন যখন বলছেন যান, তবে তিনি সাংঘাতিক মহিলা, এক কথায় বদ্ধ উন্মাদ। রাতে কেন, দিনেরও ওর কেউ ধার মারায় না। ওই যে দেখছেন জঙ্গল, ওর মধ্যে দিয়ে দক্ষিণ বরাবর গেলে একটা বড় জমিদার বাড়ি গোছের আছে, ওখানেই ওই মহিলা থাকেন। আমি আর বেশি কথা বাড়ালাম না।
পুরোহিতকে ধন্যবাদ জানিয়ে সেই কালী মন্দির প্রণাম করে জঙ্গলটা লক্ষ্য করে আমি এগিয়ে চললাম। জঙ্গলটা বেশ বড় বলেই মনে হয়। বড় বড় নানা ধরনের গাছে সন্ধ্যায় পাখিরা সব ফিরে আসছে। দক্ষিণ বরাবর এগিয়ে যাচ্ছি, কিন্তু সেই জমিদার বাড়ির কোনো চিহ্নই তো খুঁজে পাচ্ছি না। এদিকে অন্ধকারও নামছে। তবে কি আমি পথ হারালাম? আমি একটা জায়গায় দাঁড়িয়ে 7-5 ভাবছি, দেখি একটা বুড়ি জঙ্গল ভেদ করে আমার দিকে আসছে। আমি হাঁকলাম, ও বুড়িমা, এখানে পোড়ো জমিদার বাড়িটা কোন দিকে গো? বুড়িটা বেশ রেগে মুখ ঝামটা দিয়ে বলল, হতো ছাড়া, পোড়ো হতে যাবে কেন? তাদের ছেলেপুলে নিয়ে বাস করে। সামনে দেখ, চোখটা কি খেয়েছিস নাকি? হ্যাঁ, মুখ পোড়া। আমি তো সামনে তাকিয়ে অবাক। সে কি বিশাল বাড়ি! প্রতিটা ঘরে আলো জ্বলছে। অদূরে সিংহদুয়ার। 2 জন পাইক লাঠি হাতে সিংহদুয়ার আগলাচ্ছে। ভেসে আসছে নানা সুঘ্রাণ। আমি কিছু না ভেবে সেদিকে এগোতে যাচ্ছি, আমার মাথায় ঝপ করে ব্যাপারটা খেলে গেল। এ নিশ্চয়ই গৌরী ভৈরবীর মায়া। মনে হচ্ছে ঠিক জায়গায় এসে পড়েছি। আমি যদিও মায়া কাটাতে জানি, সঙ্গে সঙ্গে মাটিতে বসে প্রস্তুত হতে যাব, একটা ক্ষণক্ষণে গলা ভেসে এলো। থাক থাক, জাহির করতে হবে না। তুই বেটা রামের শিষ্য, তাই তাকে বাজিয়ে দেখছিলুম। মুখ তুলে দেখি সেই বুড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে। তবে তার বেশভূষা অন্য। গায়ে লাল কাপড়, গলা ভর্তি মালা, মাথায় 1 মাথা সিঁদুর, ছোটখাটো চেহারা। বয়স আন্দাজ 70, 70 হবে। আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সে ঠিক করে হেসে বলল, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে তখন সারা জঙ্গলে। সেই জমিদার বাড়ি কোথায় কি? পোড়ো ভাঙা চর কেবল জঙ্গলে। সেই বাড়ির একটা দেওয়ালের উপর সাজিয়ে গুছিয়ে বসেছে গৌরী ভৈরবী। অন্ধকারে ধুনির সামনে আমরা 2 জন মুখোমুখি। গৌরী ভৈরবী বললেন, রাম ঠিক সময় তোকে পাঠিয়েছেন রে। তোর এখন সিদ্ধি লাভ করার সম্ভাবনা প্রবল, কিন্তু তোর যেটা উদ্দেশ্য মহাবিদ্যার দর্শন করা, সেটা এ জন্মে তোর দ্বারা হবে না। আমি বললাম, কোনোদিনই না? না, লক্ষণ নেই। তবে তুই তাহবিদ্যায় এই অমাবস্যাতে সিদ্ধি লাভ করবি। তোর যখন এত ইচ্ছে, বল তুই মায়ের কোন রূপ দেখতে চাস? বল, আমি তোকে দেখাবো। মাকে আমি ত্রিপুরা সুন্দরী রূপে দেখতে চাই। বেশ, আজ রাতেই আমি চেষ্টা করব তাকে দেখানোর। কিন্তু মনে রাখবি, সিদ্ধ সাধিকার সাধন পথে মহাবিদ্যা দর্শন মানে কিন্তু সিদ্ধি লাভ নয়। আমি কেবল চেষ্টা করব তোকে মায়ের রূপ দেখানোর। আমি রাজি হলাম। এই বা কম কি? জানি কোনো সিদ্ধ পুরুষ বা সাধিকা 10 মহাবিদ্যার রূপ দেখতে পারে। কোনো সাধারণ মানুষকে ব্যাপারটা খানিকটা টিভি দেখার মতো হলেও মায়ের প্রকৃত রূপের দিব্য দর্শন করা কি কম সৌভাগ্যের? এতদূর বলে থামলেন কান্তি জ্যোতিষী। সুমন প্রশ্ন করল, আচ্ছা, এই তাহাবিদ্যা কি দাদু? উনি বিড়িটা ধরিয়ে নিয়ে বলতে লাগলেন, 10 মহাবিদ্যা তো সবাই জানে। দেবীর পূর্ণ রূপ। কোনো সাধক সাধনা করে দেবীর যে রূপ দেখতে পায়, দেবী তুষ্ট হলে সাধককে যে কোনো একটা রূপে দেখা দেন, বর দেন। আমার সৌভাগ্য
রাম বাবা মহাবিদ্যা সিদ্ধ তান্ত্রিক ছিলেন। তার জীবনের মার্গ আহা আহা আহা। সে ঘটনা না হয় পরে বলবো। তার জীবনের কথা বলতে দিনের পর দিন পেরিয়ে যাবে। তা যাই হোক, তাহাবিদ্যা হলো দশম মহাবিদ্যার একটা ভাগ। ওই খানিকটা ওই শাখা নদী ধরনের। এখানে দেবীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী, বাম তারা, নীল সরস্বতী, একজটা বজ্রা, নিপ্তা এরূপ নানা রূপে কল্পনা করে সাধনা করা যায়। দশম মহাবিদ্যার থেকে একটু নিচু ধরনের সাধনা ঠিকই, কিন্তু এই সাধনায় সিদ্ধিলাভও ভীষণ কঠিন। দেবীর রূপ এখানে ভয়ানক উগ্র। দাদু, আপনি কি তবে তাহাবিদ্যা সিদ্ধ? শোনো তো বাকিটা। তাহাবিদ্যা সিদ্ধ তান্ত্রিকরা কিন্তু অনেক ক্ষমতা সম্পন্ন হয়। তারা যা চায় তাই করতে পারে। তবে যেহেতু তারা শুভ সত্তার সাধক, তাই তাদের অনেক বিধিনিষেধও থাকে প্রচুর। তা যাই হোক, সন্ধ্যা আরো একটু গাঢ় হলে গৌরী ভৈরবী আমার একটা পাকা পেয়ারা আর খানিকটা সন্দেশ খেতে দিল। খাবার সময় গৌরী ভৈরবী বলল, কান্তি, তোর জীবনে তো উত্থান পতন অনেক, হ্যাঁ? একজন সাধারণ সাধকের মতো জীবন তোর নয়। জীবনে সংসারের যোগ আছে, আবার অনেক সাধনায় সিদ্ধি লাভের যোগও রয়েছে। তুই তো মহাভাগ্যবান রে, হ্যাঁ? রামের মতো একজন সাধকের সেবার সুযোগ পেয়েছিস। তার আশীর্বাদও তোর সঙ্গে সব সময় রয়েছে। কিন্তু আবার জীবনের শেষের দিকে কনকগিরি করে তোকে খেতে হবে, কারণ তোর ভোগের যোগ রয়েছে। আমি বললাম, মা, আমি যদি ভোগের প্রবৃত্তি ত্যাগ করার চেষ্টা করি? গৌরী ভৈরবী আকাশ বাতাস কাঁপিয়ে হাসলে। সেই অতি প্রাকৃত হাসি সন্ধ্যায় শুনলে যে কারো ভাঁড় হিম হয়ে যাবে। পারবি না, পারবি না। তবে তোর যখন ইচ্ছে, আগামীকাল তোর সামনে একটা সুযোগ থাকবে। যদি সেই সুযোগ তোর সহায় হয়, তবে তোর ভাগ্যের লিখন খণ্ডানো যাবে, বুঝলি? নচেত ভাগ্যের লিখন খণ্ডানো কি আর সহজ রে, হ্যাঁ? আমি বললাম, আমি কি তবে সাধক হতে পারবো না মা? এবার সে একটু মৃদুভাবে হাসলো। কেন পারবি না? বললাম তো, তোর জীবনে অনেক সাধনায় সিদ্ধি লাভ হবে, কিন্তু তোর জীবনে সংসার যোগও আছে। আমি এবার খানিক শিশুর মতো বললাম, না মা, সংসার আমি করব না। এবার সে একটু গম্ভীর হয়ে বলল, মুখ পড়া, তোর বাপ সংসার করবে? বকাসনি দেখি। আজ রাতে তোকে যা দেখাবো বলেছি, তার আগে কিছু কাজ আছে। তৈরি হ, নে নে। এতদূর পর্যন্ত বলে কান্তি জ্যোতিষী থামলেন। তারপর মুচকি হেসে বললেন, পরে জানতে পেরেছিলাম বুঝলে, গৌরী ভৈরবী একসময় রামাপদ তান্ত্রিকের ভৈরবী ছিলেন। পরে অবশ্য সিদ্ধিলাভ হলে পরস্পরের থেকে আলাদা হয়ে নিজেদের সাধন পথে চলে যান। সাধারণ মানুষের সংসার ধর্মের মতো তো তাদের সংসার ধর্ম নয়। এ সাধারণ মানুষের সাথে মিলবে না। তা যাই হোক, সে রাতে মা আমায় কথা দিয়েছিলেন তিনি দশমহাবিদ্যার একটি রূপের দর্শন আমায় করাবেন। তো সেই মতো প্রস্তুতি শুরু হলো। জঙ্গলের মধ্যে একটা পুকুরে আমায় বস্ত্র ত্যাগ করতে হলো।
কার্তিক মাসে তখনকার সময় বেশ ঠান্ডা পড়ে যেত। সেই ঠান্ডায় জল ও জঙ্গলের পুকুরে স্নান করে যেন কাঁপুনি ধরে গেল আমার কাঁপুনি দেখে গৌরী ভৈরবী তাচ্ছিল্য করে বলল, মুখ পুরো কাঁপছে দেখো। এ আবার মহাবিদ্যার দর্শন করবে। খানিকটা দুর্গন্ধযুক্ত মদ আমার মুখে ঢেলে দিলেন। সেই গন্ধে আমার মুখটা তেতো হয়ে গেল ঠিকই, কিন্তু কাঁপুনি একটু কমল। এরপর গৌরী ভৈরবী আমায় নিয়ে জঙ্গলের আরও একটু গভীরে নিয়ে এলেন। একটা বড় শিমুল গাছের নিচে নিয়ে গিয়ে নির্দেশ দিলেন, যা বস ওখানে, যা। এটা একটা পঞ্চমন্ডির আসন আমি তৈরি করেছি। মন্ত্র দিচ্ছি কানে কানে। এই আসনের ওপরে বসে সারা রাত ধুনির সামনে মন্ত্র জপ করে যেতে হবে। আর আমি তোর কাঁধের ওপরে বিশেষ আসনে উপবিষ্ট হব। সারা রাতে আমার রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে। ভয় পাবি না, কেবল জপ করে যাবি। আর আসন ছেড়ে পালানোর চেষ্টা করবি না। সে যতই বিপদ আসুক, যতই ভয় পাস, মনে রাখবি সে কেবল তোর আশেপাশেই থাকবে, স্পর্শ করতে পারবে না। এরপর জ্বলন্ত ধুনির সামনে সেই আসনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমি বসলাম, আর আমার কাঁধে গৌরী ভৈরবী সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিশেষ আসনে বসে পড়ল। কপালে এর ওপর আঙুল চালনা করতে করতে সে বলল, ভয় পাচ্ছিস? না। সে আবার বলল, বেশ, বল, দশম মহাবিদ্যার কোন রূপের দর্শন তুই চাস? মা ত্রিপুর সুন্দরী। তার দর্শন পেতে যে যে ভয়ঙ্কর আত্মাদের সম্মুখীন হতে হবে, তাদের পেরিয়ে যেতে পারবি তো? আমি বললাম, হ্যাঁ, বিশ্বাস করো। মন্ত্রমুগ্ধের মতো উত্তর দিয়ে চলেছিলাম। আরও একটা আশ্চর্য বিষয় আমি খেয়াল করেছিলাম। যখন সে আমার কাঁধের উপর উঠে বসেছিল, কোনো ওজনই যেন নেই তার। কি আশ্চর্য! এত দূর বলে উনি থামলেন। এখন তার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি যেন থরথর করে কাঁপছেন। খানিকটা হাঁপ নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন, গৌরী ভৈরবী আমার কানে একটা মন্ত্র দিলেন। জপ শুরু হলো। প্রথম ঘন্টাখানে কিছু মনে হলো না, কেবল জঙ্গলের নিস্তব্ধতা আর ভৈরবীর আমার কপালে আঙুল চালনা। রাত বাড়তে লাগলো। হঠাৎ মনে হলো আমার কাঁধে কেউ যেন নেই। শোঁ শোঁ করে ঝড় উঠেছে যেন। সামনের ধ্বনি যেন নিভে গেছে। আমি চোখ খুললাম না। হঠাৎ করে তীব্র ঝাঁঝালো একটা সুগন্ধ যেন নাকে এলো। মাথা ঘুরতে লাগলো। আমি যেন চেতনা হারালাম। খানিকটা মুহূর্ত নিস্তব্ধতা। তারপর বুঝতে পারলাম আমি যেন জ্ঞান ফিরে পাচ্ছি। অন্ধকারে যেন সাঁতার কেটে চলেছি। কখনো মনে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে যাচ্ছি। হঠাৎ আবার মনে হলো জঙ্গলে যেন দৌড়ে বেড়াচ্ছি। আগুন লেগেছে, প্রাণের ভয়। পরক্ষণেই মনে হচ্ছে গাদা লোকজন যেন ভিড় করেছে আমার চারধারে। ওরা যেন আমায় মারতে চায়। আবার মনে হয় বেশ কয়েকজন মহিলা যেন টানতে টানতে আমায় কোথাও নিয়ে চলেছে। হাত কাঁপছে। এত কিছুর মধ্যেও অবচেতনে আমি মন্ত্র জপ করে চলেছি। খানিকটা পর মনে হতে লাগলো কি যেন টেনে ফেলে দিতে চাইছে আমার। আবার উল্টো দিক থেকে
কে যেন আমায় ধরে রেখেছে। উফ, কি ভয়ানক সেই টানা পড়ে। মনে হচ্ছে প্রাণ বোধ হয় বেরিয়ে যাবে, কিন্তু ক্রমাগত একটা জিনিস আমি বুঝতে পারছি, সেই সুগন্ধ ক্রমশ তীব্র হচ্ছে। হঠাৎ মাথার উপর কি যেন একটা ভেঙে পড়ল। কি যন্ত্রণা! বোঝা চোখের মধ্যে দেখা গেল একগুচ্ছ আলো, একটা অনুভূতি। সে কি সুন্দর, আমি আমি বলে বোঝাতে পারবো না। সেই হলদে স্বর্গীয় আলোয় আমি দেখতে পেলাম এক অদ্ভুত সুন্দরী নারী, চতুর্হস্তা পদ্মাবসনা দেবী, ত্রিপুরা সুন্দরী। আমি দুহাত জোড় করে আনন্দে যেন জ্ঞান হারালাম। জীবনের একটা অন্যতম অধ্যায়ের কথা বলতে গিয়ে তিনি আনন্দে আত্মহারা হয়েছেন। ঠকঠক করে কাঁপছে তার সমগ্র দেহ। বিপ্লব প্রশ্ন করল, আপনি কি সিদ্ধি লাভ করলেন? কান্তি জ্যোতিষী হেসে বললেন, না, একে সিদ্ধিলাভ বলে না। অপর সাধকের পুণ্যে দশম মহাবিদ্যার এক রূপের সত্য দর্শনকে বল। কেউই এই পুণ্যের ভাগিদার করতে চায় না। গৌরী ভৈরবীর মতো মহামানবীর সহচর্যে আমার এই সৌভাগ্যটুকু হয়েছিল। থামলেন কান্তি জ্যোতিষী। সুমন বলল, আচ্ছা, তারপর কি হলো? বলছি, দাঁড়াও বলছি। এরপর গামছা দিয়ে নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম শুকিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। সেই রাতে কেমন যেন অচৈতন্য হয়ে পড়েছিলাম। চৈতন্য ফিরল গৌরী ভৈরবীর ডাকে। এই মুখ পড়া, ওঠ ওঠ, দেখো কেমন ঘুম হচ্ছে দেখো। হ্যাঁ রে, রাম এইরকম রাস হালকা রাম ছাগলকে শিষ্য করেছে? ছি 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 ছি। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখলাম সকাল হয়েছে সেই জঙ্গলে। কিচিরমিচির পাখির ডাক আর সকালের মুগ্ধতা সমস্ত জঙ্গল জুড়ে ছড়িয়ে আছে। আমি চোখ খুলে পড়লাম, মা, মা, আমি ধন্য মা। গৌরী ভৈরবী ফিক করে হেসে বললেন, কেন রে হারামজাদা, ধন্যি হতে যাবে কেন? আমি বললাম, মা গো, তোমার পরশে দশম মহাবিদ্যার এক মহাবিদ্যার দিব্য দর্শন পেলাম যে, এ কি কম? সে আবার মিচকি হেসে বললে, ওরে মুখ পোড়া, তুই দশম মহাবিদ্যার একটি রূপ দেখার জন্য পাগল হয়েছিলি? হ্যাঁ, তাই আমি আমার সাধন মার্গের মধ্যে দিয়ে দেবী দর্শন করলাম। কিন্তু তুই যে কাজে এসেছিস সেই কাজ আজ রাত থেকেই শুরু হবে। সেই কাজে তোকেই সব করতে হবে। আমি কেবল উপায় বলে দেব। নে নে নে, হারামজাদা তৈরি হ। এরপর আমি জঙ্গলের নদীতে ভালো করে স্নান সেরে মাতৃ প্রণাম ও গুরু প্রণাম করার পর ফিরে এলাম গৌরী মায়ের কাছে। তিনি আমায় দেখে বললেন, কি রে, খিদে পেয়েছে? আমি এবার বুঝতে পারলাম খিদে যেন পেটে হাজারটা ছুঁচোর ডন বৈঠক দিচ্ছে। আমি ঘাড় নাড়ালাম। গৌরীমা আমায় আঙুল দিয়ে একটা পেয়ারা গাছ দেখিয়ে দিলেন। কি মিষ্টি সেই পেয়ারা, বলে বোঝানো যায় না। আমি সত্যি বলছি, আমার সারা জীবনে অমন পেয়ারা আমি আর কোথাও খাইনি। কি স্বাদ! আহা, কি স্বাদ! আর হবে নাই বা কেন বলো? জঙ্গলের পেয়ারা গাছ, কোনো বিধিনিষেধ নেই, প্রকৃতির খেয়ালে আপন মনে বেড়ে উঠেছে। হ্যাঁ, তা যাই হোক, এবার আসল কথায় আসি। সেদিন দুপুর থেকে শুরু হলো তোড়জোড়। আমায় সব সাধনা করতে হবে। তাহা বিদ্যায় সব আসনে সাধনা ছাড়া আর অন্য কোনো সাধনায় হয় না। গৌরীমা বললেন, এই জঙ্গলের দক্ষিণ বরাবর হাঁটবি,
খানিকটা যাওয়ার পর দেখতে পাবি একটা পরিত্যক্ত বদ্ধ শ্মশান ভূমি। আর সেই শ্মশান ভূমির ওপরে গতকাল রাতে একটা মরা মেয়ে মানুষকে বস্তায় বেঁধে একদল লোক ফেলে গেছে। তাকে কাঁধে করে নিয়ে আসবি এখানে বেলা গড়ানোর আগেই। কিন্তু খবরদার, খবরদার বলছি, তার মুখ দেখার চেষ্টাও করবি না। মায়ের কথা মতো দক্ষিণের জঙ্গল দিয়ে হেঁটে সেই শ্মশান ভূমি আর মৃতদেহ দুই পাওয়া গেল। আসলে সেটি কোনো এক বেওয়ারিশ লাশ। কেউ অযত্নে বস্তায় ভরে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। আমি তাকে কাঁধে করে নিয়ে এলাম গৌরীমায়ের কাছে। গৌরীমা খুব খুশি হলেন, বললেন, বাহ, এই তো এমনি করেই হবে। রাখ, এখানে রাখ দেখি। আমি সেই দেহ নামিয়ে রাখলাম। গৌরীমা বললেন, আমি এই দেহ নিয়ে আসন তৈরি করার জন্য কালকের জায়গায় ফিরছি। তুই আমার না ডাকা পর্যন্ত ওখানে আসবি না। ফুটিয়ে খা, খবরদার। দেখ, ওখানে চাল ডাল রাখা আছে, ফুটিয়ে খা। আর খবরদার, আমি না ডাকলে মোটেই কিন্তু আসবি না। মনে থাকে যেন কথাটা। গৌরীমা সেই দেহ টানতে টানতে জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। আমি চাল ডাল ফুটিয়ে দুটো খেলাম। তোমাদের যেটা বলা হয়নি আমার, আমি তখন উচ্ছিষ্ট চণ্ডালিনীর সাধনা করেছিলাম। তিনি মা সরস্বতীর রূপ। তন্ত্র সাধনায় সাধক তাকে তুষ্ট করতে পারলে তিনি প্রকট হতে পারেন। দেবীর সাধনা করে সিদ্ধিলাভ করলে কোনো কাজ থাকে না সাধকের অসাধ্য। উচ্ছিষ্ট চণ্ডালিনীর প্রসাদ সাধারণত উচ্ছিষ্ট খাবার, তাই তার নাম উচ্ছিষ্ট চণ্ডালিনী। দেবী পীতবর্ণা, 4 হাত বিশিষ্টা ও শ্রীগাল বাহনা। গৃহী ভক্তজনের পক্ষে দেবীর এই উগ্র রূপ অনুকূল নয় বলেই তিনি সাধারণত সাধক ছাড়া পূজিতা হন না। তিনি তাহা বিদ্যায় সব রূপের মধ্যে শ্রেষ্ঠা। এতদূর বলে থামলেন কান্তি জ্যোতিষী। পোড়া বিড়িটা ফেলে দিয়ে তিনি কিছু বলতে যাচ্ছিলেন। সুমন বলে উঠল, এই রে, রাত তো প্রায় 9টা রে, এবার তো উঠতে হবে। এই রে, গল্প শুনতে শুনতে তো খেয়ালই ছিল না, বাড়ি ফিরতে হবে তো এবার। কান্তি জ্যোতিষী বললেন, বেশ, আজ তোমরা ফিরে যাও, তবে বাকিটা কাল হবে। রাত হলে তো বাড়িতে চিন্তা করবে, তাই না? ওরা সম্মতি জানালো কান্তি জ্যোতিষীকে। যাওয়ার ইচ্ছে না থাকলেও ওরা বাধ্য হয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সে রাতে বাড়ি গেলেও তাদের মন পড়ে রইল সেই কান্তি জ্যোতিষীর বাড়ির বসার ঘরে। গল্পের নেশা যাদের এমন, মাঝখান থেকে উঠে চলে আসা যে কি কষ্টের কেবল তারাই জানে। পরের দিন এক প্রকার বলতে গেলে সবকিছুকে ফাঁকি দিয়ে সমস্ত কাজ সামলে বিকেল 5টায় কান্তি জ্যোতিষীর বাড়ি গিয়ে হাজির সুমন আর বিপ্লব। সারা দিন কেবল তাদের মাথায় ঘুরেছে কি ঘটেছিল কান্তি জ্যোতিষীর সঙ্গে। সত্যিই কি তিনি সিদ্ধ পুরুষ? অবশ্য সুমন আর বিপ্লব বরাবর তাঁকে খুব শ্রদ্ধা ভক্তি করে। লোকমুখে শুনেছে তারা কান্তি নাকি জ্যোতিষী বিদ্যে করে পেট চালালেও আসলে তিনি একজন সিদ্ধ সাধক, তার ক্ষমতা রয়েছে। সে যাই হোক, বিকেল 5টা বাজতে না বাজতেই তারা হাজির হলো সেখানে, কান্তি জ্যোতিষীর বসার ঘরে। আজ আবার ওনার শরীরটা খানিক খারাপ, চোখ দুটো ছলছল করছে, মাঝে মাঝে দমকা কাশিও হচ্ছে। সুমন জিজ্ঞেস করলো, এ কি দাদু, শরীর খারাপ নাকি? ওই সময় পরিবর্তন হচ্ছে, ঠান্ডা পড়েছে, সামনেই তো শ্যামা পুজো, তাই শরীরটা একটু তা যাই হোক, কালকে যেটা বলছিলাম আজ শেষ করে দিই নাকি?
আসলে বলতে বলতে থেমে গিয়ে আবার নতুন করে শুরু করলে খেই হারিয়ে যায়। কিন্তু ওই যে সময়, সময় সে তো আর কারোর জন্য থামে না। এই বলে তিনি একটা বিড়ি ধরিয়ে লম্বা করে একটা টান দিয়ে বেশ খানিকটা ধোঁয়া উড়িয়ে দিয়ে বলতে লাগলেন, সেই সময় বুঝেছিলাম গুরুমুখী বিদ্যার থেকে মহাবিদ্যা বা তাহাবিদ্যা সাধনা করা কতটা কষ্টসাধ্য। আচ্ছা, আপনি কি সিদ্ধি লাভ করেছিলেন তাতে? যদি এখনই সব জেনে যেতে চাও তাহলে চুপচাপ শুনে নাও এইসব ঘটনা। না না, আপনি ওর কথা ছাড়ুন তো, ও এরকমই সবেতে। আপনি আপনার মতো করে বলুন। কথার মাঝে বাগড়া দিও না, শোনো। তো যেটা বলছিলাম, গৌরী ভৈরবী তো আমায় রেখে জঙ্গলের মধ্যে গিয়েছেন। অন্ধকার নামলো, তিনি ডাকছেন না। অন্ধকার নামতে দেখে আমিও কিছু গাছের ডালপালা জড়ো করে ছোটখাটো একটা ধুনি গোছের তৈরি করে বসেছি। মশাও কামড়াচ্ছে খুব। খানিকটা সময় এভাবে কাটার পর দেখি গৌরী ভৈরবী যে পথে গিয়েছিলেন সেই পথ দিয়ে মশাল জ্বালিয়ে কে যেন আসছে। আমি খেয়াল করলাম গৌরীমা নন, অন্য কেউ। খানিক বাদে সে মূর্তি আমার কাছে স্পষ্ট হলো। একটা রোগা পাতলা কালো মতো লোক। সে এসে আমাকে বলল, মা আপনাকে ডাকছেন, আসুন আমার সাথে। তার গলার স্বর কেমন যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমি বুঝলাম এ মানুষ নয়। আর যাই হোক, কোনো সাধারণ মানের প্রেত আমায় ভড়কি দিয়ে পার পাবে না। আর যাই হোক, রাম বাবার শিষ্য আমি। সিদ্ধি লাভ না হলেও গুরু বলে আমার অনেক কিছুই আয়ত্ত। আমি সঙ্গে সঙ্গে তীব্র কণ্ঠে বললাম, কে রে তুই শালা, আমার সাথে চালাকি? আমি মায়ের দাস। যে আসন উনি তৈরি করেছেন ওখান থেকে মা উঠে আসতে পারবেন না বলে আমায় পাঠিয়েছেন। আপনার কোনো ক্ষতির উদ্দেশ্যে আমি আসিনি। আপনি দয়া করে চলুন আমার সাথে। আমি বুঝলাম কোনো সাধকের বশীভূত প্রেত না হলে আর যাই হোক জ্বলন্ত মশাল হাতে আসাটা একটু কঠিন। আমি বললাম, চল তাহলে। সে সঙ্গে সঙ্গে বলল, মা বলেছেন সকালে যে ভাত ফুটিয়ে খেয়েছেন তা যদি অবশিষ্ট থাকে সঙ্গে নিতে। আমি একটা কচু পাতা ছিঁড়ে অবশিষ্ট ভাত নিয়ে সেই মূর্তিকে অনুসরণ করলাম। খানিকটা যেতেই সে স্থানে এসে পৌঁছালাম যেখানে গৌরীমা আসন প্রস্তুত করছেন। সে উপাচার দেখে আমি অবাক হলাম। অবাক হওয়ার কারণটা হলো এমন উপাচার আমি এর আগে কখনো দেখিনি। সেই মহিলার সম্পূর্ণ উলঙ্গ শরীর শায়িত রয়েছে একটা চক্রের মধ্যে। বিশেষ ধরনের চক্র, সম্পূর্ণ সিঁদুর দিয়ে রাঙানো। আমি সেইখানে যেতেই মা বললেন, ওকে খুব বকেছিস না? আমি বললাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর তাছাড়া বিদেশ বিভুই, একটু সতর্ক থাকা। মা হাসলেন, বললেন, তা বেশ করেছিস, হ্যাঁ বেশ করেছিস। ও ভোলা, বুঝলি, পেটাও অপঘাতে মরে শান্তি পায়নি। আমি আমার কাছে রেখেছি, আমার টুকটাক কাজ করে দেয়। হ্যাঁ, তুই মশালটা লাগিয়ে ভাগ। সে পেন না মা বলে মশালটা চকিতে গাছের কোটরে বসিয়ে দিয়ে হাওয়া হয়ে গেল। এরপর মা আমার দিকে চেয়ে বললেন, এখানে এসে বস। মায়ের নির্দেশ মতো সেই মেয়েটির সামনে চক্রের মধ্যে বসলাম। মা বললেন, শোন, তোকে যে সাধনা করতে হবে
তা উচ্ছিষ্ট চণ্ডালিনী সাধনা, দেবী তাহা বিদ্যার অন্যতম রূপ। তোর ঊর্জার বলে আজ রাতেই তোর সিদ্ধি লাভ হওয়ার যোগ আছে, কিন্তু গভীর রাতে বিপদ আসবে, অনেক অনেক বিপদ। মনে রাখবি, যার উপর বসে তুই সাধনা করছিস সে একজন অপঘাতে মৃত্যু প্রাপ্ত 5 মাসের গর্ভবতী নারী। সাধনা শুরুর দিকে সে কিন্তু বাধা দেবে। আমি মাকে থামিয়ে দিয়ে বললাম, কোথায় বসতে হবে মা? মরণ, ওই মগির বুকের ওপরে বসে। আমার কথা শোন, আমি সব কিছু প্রস্তুত করেছি। তুই উচ্ছিষ্ট ভাত এনেছিস তো? আগে গুরু মন্ত্র জপ করে ওই মাগির বুকের ওপরে উঠে বস। আমি রাম বাবাকে স্মরণ করে যা থাকে কপালে ভেবে নিয়ে উঠে পড়লাম সেই দেহের উপর। ওহ, কি ভয়ানক ঠান্ডা সেই শরীর, আমি বলে বোঝাতে পারবো না। আমি উঠে বসতেই গৌরীমা ভোগ সাজিয়ে দিলেন আমার সামনে। আসলে উচ্ছিষ্ট চণ্ডালিনীর ভোগ সাধকের উচ্ছিষ্ট খাবার। এটো মুখে জপ করলে সুফল পাওয়া যায়, তবে গৃহীজনের জন্য তা অনুকূল নয়, সাধকের জন্য ঠিক আছে। এরপর সেই চক্রের চারিদিকে 108 প্রদীপ জ্বেলে দিলেন গৌরীমা। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, শোন, এবার মন্ত্র জপ করা শুরু করে দে। আমি মন্ত্র দিচ্ছি, তবে হ্যাঁ, যা কিছুই হয়ে যাক তুই আসন ছাড়বি না। আর এই মাগি দাপাদাপি করলে ওর পেটে কষিয়ে লাথি মারবি একটা, দেখবি সব চুপ হয়ে গেছে। মনে রাখবি, তোর জীবনে এই একটাই সিদ্ধি লাভের যোগ আছে। কোনো মতেই আজকের রাতটা কিন্তু হাতছাড়া করা যাবে না, মনে থাকে যেন কথাটা। এই বলে মা কানে কানে মন্ত্র দিয়ে চলে গেলেন। গভীর অরণ্যে গর্ভবতী নারীর মৃত শরীরের উপর বসে আমি জপ করতে লাগলাম। দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনীর মন্ত্র জপ করতে লাগলাম। প্রথমে আধ ঘন্টা আমি কিছু বুঝতে পারলাম না, তবে খানিকটা বাদে মনে হলো কে যেন আমায় ডাকছে। অবিকল গৌরী ভৈরবীর গলা। আমি ভুলবশত মন্ত্র ছাড়তে যাচ্ছি, চট করে মনে পড়লো, না না, এই ফাঁদ ছাড়া কিছু না, মন্ত্র আমি ছাড়ব না। কিছুটা সময় সব আবার চুপ, আবার সেই একই গলায় ডাক। কান্তি, একবারটি শোন কান্তি। এবার যেন কাতর কণ্ঠ। ঠিক মনে হচ্ছে গৌরী ভৈরবী যেন বিপদে পড়েছেন, তিনি উদ্ধার চাইছেন। কিন্তু আমি বদ্ধপরিকর, কিছুতেই আমি মন্ত্র ছাড়ব না। খানিক পরে আবার সব চুপচাপ। হঠাৎ মনে হলো পায়ের তলায় মোড়াটা যেন উত্তাপ ফিরে পাচ্ছে, ঠিক ঠিক জীবিত মানুষের শরীরের মতো। আমি পাত্তা দিলাম না, মন্ত্র জপ করেই চলেছি। এবার যেন সে নড়ে উঠল, প্রথমে একটু একটু, তারপর জোরে জোরে। আমায় যেন সে বুকের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিতে চায়। আমি দেখলাম বেগতিক। মনে পড়ল গৌরীমার কথাটা। মন্ত্র পড়তে পড়তেই কষে একটা লাথি মারলাম সেই দেহের পেটে। মুহূর্তে সব চুপ। খানিক বাদে মনে হতে লাগলো আমার চারপাশ দিয়ে কারা জানি খালি যাচ্ছে আর আসছে। আমি পাত্তা দিলাম না, মন্ত্র পড়ে যেতেই লাগলাম। একটা জিনিস এতক্ষণে খেয়াল করলাম, এক নাগাড়ে মন্ত্র পড়তে পড়তে নিজের মন্ত্র পাঠের বেগ যেন আগের থেকে বেড়েছে।
আমি পড়ে যেতে লাগলাম। খানিকটা বাদে মনে হতে লাগলো পৃথিবীর মাটি বোধহয় কাঁপছে আর তীব্র ঝড় উঠেছে। মুহূর্তে মুহূর্তে বাজ পড়ছে, আর বাজগুলো পড়ছে আমার আশেপাশে, যার পোড়া গন্ধ আমার নাকে আসছে। সেই ঝড়ে এক গাদা প্রাণী যেন প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছে আমার পাশ দিয়ে। আমার ভ্রুক্ষেপ নেই, আমি প্রাণপণে মন্ত্র পড়ে যাচ্ছি। তীব্র বৃষ্টিতে ভিজে যাচ্ছি, পৃথিবীর মাটি কাঁপছে। বৃষ্টির মধ্যে কখনো ঠান্ডা বাতাস, কখনো আগুনের ঝলকা গায়ে এসে বিঁধছে। আমি কেবল মন্ত্র পড়ে যাচ্ছি, আগের থেকে দ্রুত, আরো দ্রুত। দেবীর দর্শন আমার একমাত্র কাম্য, আর কিছুর এই মুহূর্তে আমার কাছে গুরুত্ব নেই। আমি মন্ত্র পড়ে যাচ্ছি। হঠাৎ মনে হলো নিজের দেহটার সাথে আমি মিশে গেছি, বা আমারই দেহ নেই, কেবল মনে হচ্ছে উড়ে যাচ্ছি। তীব্র একটা মিষ্টি গন্ধ আমার নাকে এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। অবশ্য চোখ বন্ধ করেও মনে হচ্ছে চোখ খুলে গেছে। আমি চোখের সামনে দেখছি মুহূর্তে মুহূর্তে দিন রাত হচ্ছে। তোমরা বিশ্বাস করো, এখনো আমি টুনি ডাইট দেখলে সেই রাতের সেই ঘটনা আমার মনে পড়ে যায়। কতক্ষণ যে মন্ত্র জপ করেছি আমি জানি না। আমার বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে, আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে গেছে। আমার তখন খালি মনে হচ্ছে, কে আমি কে? কি আমার পরিচয়? কিসের উদ্দেশ্যে আমার জন্ম? কিন্তু এত কিছুর মাঝেও আমি মন্ত্র পড়ে চলেছি। হঠাৎ মনে হলো মহাকাশের শূন্যে আমি বিচরণ করছি, আর তখনই আমার সামনে প্রকট হলেন দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনী। আবেগে দু হাত জোর করে ফেললেন কান্তি জ্যোতিষী। তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি বলতে লাগলেন, আমি তাকে দেখে বললাম, মা গো, আমি তোমার দর্শন পেলাম। আমার মনুষ্য জন্ম সার্থক হলো মা। দেবী চতুর্ভুজা, ভয়ঙ্কর সুন্দর তার রূপ। তিনি বললেন, তোর গুরুর পুণ্যে ও তোর মনোবলে আমার দর্শন পেলি। বল, তুই কি চাস? আমি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছি। নিজের ভালো চাওয়ার ক্ষমতা আমার সেই মুহূর্তে আর নেই। আমি বোকার মতো বললাম, মা গো, আমার যে আর কিছু চাওয়ার নেই। দেবী হাসলেন, অভয় মুদ্রা তুলে বললেন, শুভম। চারিদিক অন্ধকার হয়ে গেল। কেউ যেন ছুঁড়ে দিল আমায় অনেক উঁচু থেকে। কোথায় কি হয়ে গেল আমি ঠিক বুঝলাম না। কতক্ষণ কি হয়েছে আমি জানি না। আমি যখন চোখ খুললাম দেখি গৌরী মায়ের কোলে শুয়ে আছে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমায় চোখ খুলতে দেখে তিনি বললেন, কি রে, তুই বেটা তো সিদ্ধ পুরুষ রে। হ্যাঁ, কি হয়েছিল আমার? মা হেসে বললেন, সাধন মার্গ থেকে ফিরে এলে সাধক জ্ঞান হারা হয়। তোরও তাই হয়েছিল। আচ্ছা, সেই দেহটার কি হলো মা? ও মাকে চির মুক্তি পেয়েছে। তোর মতো সাধকের পুণ্যে সে মুক্তি পেয়েছে রে। সত্যি মা, আমি পেরেছি? এখনকার মতো নিশ্চয়ই পেরেছিস। আজকের পর থেকে তোর ক্ষমতা অসীম। তবে হ্যাঁ, লোককে ভেলকি দেখাতে, লোকের অপকার করতে এই বিদ্যে কোনো দিন ব্যবহার করিস না। আর হ্যাঁ, বিধির বিধান খণ্ডানোর চেষ্টা করিস না। করলে সঙ্গে সঙ্গে এত কষ্টের সম্পদ মুহূর্তে হারাবি। দিন 4-5 মায়ের সঙ্গেই ছিলাম, অনেক কিছু শিখেছিলাম। পরে একদিন মায়ের কিছু গল্প
তোমাদের শোনাবো না হয়। এরপরে রাম বাবার কাছে ফিরে আসি। রাম বাবার সে কি আনন্দ বলে বোঝানো যাবে না তোমাদের। কান্তি জ্যোতিষী থামলেন, তার দাড়ি ভর্তি মুখে হাসির ঝিলিক। সুমন বলল, আপনি তো সিদ্ধ সাধক, তা আপনি সেভাবে আর সাধনা করেন না কেন? উনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজের দোষেই সব হারিয়েছি যে, আর ভালো লাগে না। যে কটা দিন এভাবে যায় যাক, সেসব পরে বলবো। এখন বিপ্লব বলল, মা উচ্ছিষ্ট চণ্ডালিনীর কোনো ছবি আছে আপনার কাছে? কান্তি জ্যোতিষী বললেন, সাধারণ গৃহী লোকের জন্য মায়ের এরূপ না, তবে আমি তো মাকে যেভাবে দেখেছিলাম তার একটা চিত্রপট আমি তৈরি করেছিলাম। ওই দেখো, আমার মাথার উপর ওই ছবিটা। সুমন আর বিপ্লব চোখ তুলে তাকালো। চতুর্ভুজা, শ্রীগাল বাহানা, পীতবর্ণা এক দেবী মূর্তি। তিনি যেন হাসছেন তাঁরই এই বিশ্ব চরাচরের এত রূপ দেখে। শেষ হলো আজকের গল্প উচ্ছিষ্ট চণ্ডালিনী সাধনা। গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন দেবাঞ্জন, নবনীতা, অভিজিৎ, রাকিব,